এর আগের আলোচনায় ছিল যে এটা একটা সাধারণ মানে আল্লাহ তাআলার সৃষ্টিগত নিয়ম, ঠিক আছে না? এই যে আমি কথা যেখানেই রাখি এরপরেও কথা থেকে যাবে। আগের আলোচনা এটাই ছিল। এটা মানে আরেকটা প্রশ্ন হতে পারে যে মৌলিক বিষয় বলা আছে, গৌণ বিষয় বলা নাই। মৌলিক বিষয়গুলি বলা আছে, গৌণ বিষয়গুলো কি নাই? বলা নাই। আল্লাহ পাক গৌণ বিষয়গুলি বলে দিতে পারতেন না? হ্যাঁ, সব বলে দিতেন। যেরকম একজন কোম্পানির মালিক বলেছে তোমরা ঢাকা যাও, টাকা দিয়ে দিলাম। এখন আমরা কিভাবে যাব আমাদের মাঝে মতানৈক্য হয়ে গেল। কিন্তু যদি বলে যে ট্রেনে যাও তো বলে দিতে, প্লেনে যাও বলে দিতে পারে। তা আল্লাহ পাক বলে দিতেন যে এই সকল ক্ষেত্রে আমাদের ইখতিলাফ, এই সকল ক্ষেত্র নির্ধারণ করে দিয়ে দিতেন যে তোমরা এই নমাজ আবু আল আখির এইভাবে পড়তে হবে, রোজা এইভাবে করতে হবে, এই কাজ এমনি করতে হবে, এটা এমনি সব বলতেন। তাহলে অসুবিধা কী ছিল? আল্লাহ বলতে পারতেন, কিন্তু আমাদের পক্ষে আমাদের জন্য কী হয়ে যেত? অসুবিধা হয়ে যেত। হ্যাঁ, অসুবিধা। কী অসুবিধা হয়ে যেত? কত কথা বলতে হইতো বলেন তো দেখি। অনেক কথা বলতে হইতো, প্রতিটা কথার পিছনে কথা, কথার পিছনে কথা, কথার পিছনে কথা। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি ক্ষেত্র, ব্যক্তি পর্যায়ের কি আসতো? কথা আসতো। এইসব মানে যদি বলতেই হইতো, একটা বললে বলে যে আরও তার গৌণ বিষয় রয়ে গেছে সেটা বলেন, এরপরে আরেকটা আসবে সেটাও বলেন, এরপরে আরেকটা আসে সেটাও বলেন, এটা আর শেষ হইতো না। বিশাল এক কোরআন শরীফ হয়ে যেত। যে কোরআন শরীফ হ্যাঁ বহন করাই কঠিন হয়ে যেত, মুখস্থ করা কী করে সম্ভব হইতো? আর মুখস্থ করা সম্ভব হইতো না। এটা একটা ছোট্ট উদাহরণ আমরা আগে আলোচনা করেছিলাম। আমরা বলি একটা কথা একজনকে নির্দেশ করলে মৌলিকটাই আমরা বলে দেই, কিছু বিষয় সেখানে গৌণ থাকে, এটা আর বলি না, কারণ বলে শেষ করা যাবে না, ঠিক আছে না? এই যে আমরা আগের উদাহরণ দিলাম, আমরা আরেকটা উদাহরণ দিই, গত আলোচনায় ছিল, এটার উপর আমরা শেষ করব। একজনে বললাম যে তুমি চা করো, এই নাস্তা নিয়ে আসো। তা এখন সে বুদ্ধিমান যদি হয়, আমার রুচি বুঝে, মেহমানদারি করি যেভাবে, আমার আর্থিক অবস্থা, আমার রুচি এসব যে বুঝে, তাই আর কিছু জিজ্ঞাসা করবে না, সে গিয়ে নাস্তা নিয়ে আসবে, ঠিক আছে না? কিন্তু যদি না বুঝে, হ্যাঁ, সে জিজ্ঞাসা করতে শুরু করে, তাহলে তো আর কিনে শেষ নেই। অর্থাৎ আমি বললাম নাস্তা আনো, তো প্রশ্ন আসবে যে নাস্তা কী নাস্তা আনবো? প্রশ্ন আসবে না? এখন আপনারা যদি জিজ্ঞাসা করি কী নাস্তা, আপনারাও বলবেন নাস্তা কী জিনিস হয়, কি আনবে? কথা বোঝা যাচ্ছে না? তাই বলো যে বিস্কুট নিয়ে আসো। আচ্ছা, তো বিস্কুট কি বিস্কুট আনবো, খোলা না প্যাকেট? তো বললাম যে প্যাকেট নিয়ে আসো। স্যার প্যাকেট অনেক রকম আছে, কোন প্যাকেট নিয়ে আসবো? হ্যাঁ, কোন প্যাকেট নিয়ে আসবো? বনফুলের না মধুবনের, নাকি এই আলামিনের, না আরও কত কোম্পানি আছে যে অলিম্পিকের, ঠিক আছে না? তাহলে এইভাবে যদি শুরু হয়ে যায় তাহলে শেষ হবে। আচ্ছা বললাম যে ঠিক আছে অলিম্পিকের নাস্তা নিয়ে আসো, লেক্সাস নিয়ে আসো। বাজারে গিয়ে ফোন করে, স্যার লেক্সাস তো দেখতেছি যে অনেক কোম্পানির লেক্সাস আছে, কোন কোম্পানির লেক্সাস আনবো? তো বললাম যে অমুক কোম্পানির। অমুক কোম্পানির ডেট দেখতেছি যে কি বিভিন্ন রকমের ডেট, কোন ডেটের নিয়ে আসবো? তো বলে যে তোর তো নাস্তা ঠিক করতে করতে আমার মেহমানই চলে গেল, তোর নাস্তার কি দরকার আছে? কথা এরকম না? এই জন্য কথার শেষ নাই। যদি বলে যে সব বলতে হবে, না হয় আমরা একতালাপ শুরু করব। আমরা একতালাপ করতে চাই না, একতালাপ ছাড়া তোমারে মানবো, তাহলে তো এই যে কোনো জিনিস বলতে শুরু করলে তার তো আর কি থাকবে না, শেষ থাকবে না। কোরআনে কারিমে যেরকম আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার, হ্যাঁ, হাত কোথায় বাঁধবো? নাভির উপর না নাভির নিচে না এখানে? এটাও কোরআনে যদি থাকতো। আচ্ছা, নাভির উপরে বাঁধবো, ঠিক আছে, এখানে বুকে। তো বুকে যে বাঁধবো, আঙ্গুলরে কী করবো? হ্যাঁ, সোজা রাখবো না পেঁচায় ধরবো? বলে পেঁচায়। তো কয় আঙ্গুলে পেঁচায় ধরবো? 2 আঙ্গুল না 1 আঙ্গুল? 1 আঙ্গুল। বাকিগুলি কী করবো? সোজা করে রাখবো। আর কথার কি শেষ হবে একটার পরে একটা? আচ্ছা, এটা নমাজ যদি শুধু হাত বাঁধা এটা যদি হয়, এতগুলি কথা কয় আয়াত হয়ে গেছে বলেন তো দেখি? আয়াত কয়টা হয়ে গেছে? এখানে কমপক্ষে 4-5টা হয়ে গেছে না? হয়ে গেছে। তারপরে রুকুতে যা গেলে, রুকুতে হাঁটুতে হাত, ঠিক আছে না? কীভাবে রাখবো? আমরা তো হাত ধরি। ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত না ধরে হাত এইভাবে রাখতেন, জানেন? এটা একটা মত ছিল, উনি এইভাবে করতেন। হাতরে কী করতেন? এরকম করে রাখতেন। করলে এইটা বিনয় আরও বেশি। এইভাবে রাখবো কেন? বাহাদুরের মতো না, আরও বিনয়ে এইভাবে উনি রুকু করতেন। অথচ আল্লাহ রসুল সাহাবি কথা, আমরা আল্লাহ রসুলের এরকম রুকু করতে দেখছি, অর্থাৎ এইভাবেও করছেন, এইভাবেও করছেন। শেষে কিন্তু এটা রয়ে গেছে।
কেন ওইটা তাওয়াজু বেশি, এটা কেন? অনেক সময় ওইটাতে তাওয়াজু বেশি হইলেও কিন্তু এটা সহজ, উম্মতের জন্য হয়তো সহজ করে শেষে এটাই ঠিক করছেন। ফলে এখন কোনো মাযহাব আব্দুল্লাহ বিন মাসউদের মাযহাবের মতো নাই, এরকমই আছে। কিন্তু ওইটাও মাযহাব, ওনার নামাজ হয় নাই, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, এখন এইভাবে রাখলাম, এইভাবে রাখার পরে আমার জানেন আমাদের একটা মাসলা আছে, বলতেছে পা সোজা করতে হবে। একটু নেন তো দেখি, আমি একটা মাসলা দেখাই। দেখেন, এই যে আমরা রুকু করব, এখানে আছে রুকু করার সময় হাঁটু কি থাকতে হবে? সোজা, বাঁকা হইতে পারবে না। এখন মাসলা, সোজা মানে কি? এখন চাপ দিলে পিছনে চলে যায়, সোজা করলে সামনে এসে যায়। হয়তো এমনে বাঁকা হয় না এমনে বাঁকা হয়, এখন কি করবে? এখন সোজা কোনটা এটা তো ঠিক করতে পারছি না, সোজা কোন জিনিসের নাম। এখন অনেকে বলছে মাঝামাঝি, তো এরকম করতে থাকে, কারণ ঠিক থাকে না, ঠিক আছে না? আমাদের কিতাব আছে সোজা মানে পা সোজা হয়ে ভর দিতে হবে, ভর দিলে পিছনে যাবে। পিছনে গেলে তো পা বাঁকা হয়ে গেল, যে এটা সোজা। আমি যখন সোজা করি দেখেন আমার আঙ্গুলের মাথা একটু বাঁকা হয়ে গেছে না? হাঁটুতে চাপ দিলে কিন্তু হাঁটু একটু পিছনে গিয়ে একটু এরকম বাঁকা হবে। এখন কেউ এই যে আগে বলছিলাম ব্যাখ্যা লাগে না, ব্যাখ্যা না করতে পারলে ভুল হয়। এরা বলছে যে না, এরকম চাপ দেওয়া যাবে না, হাঁটু বাঁকা হয়ে যাবে। কিতাবে আছে সোজা রাখতে হবে। তো সামনে হলে হাঁটু বাঁকা হয়। কই না, বাঁকা হইলো এখান থেকে নিচেরটা কি আছে? সোজা আছে। আর এটা তো নিচের নলা না সোজা, এটা তো বাঁকাও করা যাবে না, এটা সোজাও করা যাবে না, হাঁটু তো বাঁকা হয়ে গেল। কয়েছে না, এরকম। আচ্ছা, পিছনে কি হবে? কয়েছে বাঁকা হয়। কয়েছে দেখো, এই যে সোজা করতে বলা হয়েছে, সোজা করলেও এটা বাঁকা থাকবে, এই বাঁকা নিষেধ না। বাঁকা কোন জিনিস? যেটা বাঁকা করা যায় যেদিক দিয়ে সেদিকে বাঁকা হয়, অন্যদিকে বাঁকা হয় না। আমার কনুই আছে, আমরা যদি বলি হাত সোজা করো, তো হাত সোজা করলাম, তো এখানে বাঁকা না? তেমন এটাকে হাত বাঁকা বলবে? কেউ বলবে না। কিন্তু কারো মাথা যদি খারাপ হয়, বলে যেন সোজা হয় না, আপনার এখানে কি আছে? বাঁকা। আরে বাঁকা বলতে তো এটা বাঁকা, এটা কি সোজা? ভালো করে সোজা করো, তা আরও কি সোজা হলো, কিন্তু এখানে বাঁকা। তা বাঁকার মানা হলো এদিকে, কিন্তু একজনের মাথায় ঢুকছে কি কয়েছে না, বাঁকা এরকম হইতে হবে। আসলে এটা কোনোদিন সম্ভব না। এখানে একটু বাঁকা হয়তো এইদিকে থাকবে না, ওইদিকে থাকবে। এইদিকে হইলে এটাই বাঁকা হইলো, এইদিকে হইলে সোজা হইলো। এই বাঁকাটা এটা তার গঠনগত বাঁকা, এটা আমার বাঁকা না। আমার যেটা করতে বলা হয়েছে, আমি যেটা করব, সেটা গঠনগত জিনিস না, আমার করার জিনিস। আমি সোজা করছি, এটা তো আমি বাঁকা করছি না, আল্লাহ বাঁকা করছেন। আমার সোজা, আল্লাহর বাঁকা। কথা বুঝতে না? আমাকে বলা হয়েছে সোজা করার জন্য। আমার যদি বলা হয় বাঁকা করতে, একজনের বলেন না আপনি যে হাত বাঁকা করো, সে এরকম করছে, বাঁকা করো, করছি তো, কোথায় হবে? কেউ মানবে? বাঁকা করলে বলেছে এমনি বাঁকা করো, সোজাতে এমনে। এই যে বুঝার অনেক গন্ডগোল হয় না, এই মাথা খেয়ে হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, এখন রয়ে গেল যে আমি পা সোজা করবো কেমনে, সেটাও আল্লাহ বলে দিতে হবে, না হয় আমাদের একতলাপ হবে। হয়েই তো গেছে, একজন বলে যে এরকম করলে বাঁকা হয়ে যাবে পিছন দিয়ে, এটা করা যাবে না, এমন করতে হবে। এটা তো বুঝার জিনিস না? তা এখন কইছে না, আমরা আল্লাহ আপনি না বললে এই বুঝার জিনিসও আমাদের গন্ডগোল হয়ে যাবে, অতএব আপনি এটাও বলেন। তাহলে হাত কতগুলি আয়াত হয়ে যাবে, পায়ের মাঝে কতগুলি আয়াত হয়ে যাবে, এটা শুধু রুকু পড়ছে। সেজদার মাঝে কতগুলি আয়াত? এখন যে আয়াত 6232, কত? 6232, 6236। এই আয়াতগুলো মুখস্থ করতে এত কষ্ট হয়ে যায়। তো এখানে তখন হয়তো গিয়ে 6000 হইতো না, কত হাজার হয়ে যেত, আল্লাহই ভালো জানে। তো সেটা কোন হাফেজ সাহেব মুখস্থ করতো? আমাদের দিনের হেফাজত কেমনে হইতো বলুন তো দেখি। এটাই বলা হয় যে আকলমন্দের জন্য অল্প কথা যথেষ্ট, হ্যাঁ, বুদ্ধিমানের জন্য অল্প কথা কি যথেষ্ট। অবুঝরে কে খেতাব করে বা সম্বোধন করে, যারা বুঝে না এদেরকে সম্বোধন করে না, বুদ্ধিমানরাই তো কি করে। এই জন্য আল্লাহ সম্বোধন করছেন রসুলকে। রসুল বলছেন আমার কাছে বুদ্ধিমানরা আসবে, হাদিসে আছে যে বুদ্ধিমান আমার কাছে থাকো, শুনো, দেখো, দিনকে বুঝো। ওই যা অস্পষ্ট রয়ে গেছে, মানে যা বলা হয় না, এগুলো আল্লাহ রসুল থেকে কি বোঝার জন্য আল্লাহ রসুল ব্যাখ্যা করে গেছেন। তারপরে সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করছেন। এগুলো কোনো বিষয়ের ব্যাখ্যা জ্ঞানীদের মাধ্যমে আসছে, আমরা এটার উপরেই কি চলি। সব যদি বলা হইতো যে না একতলাপ থাকবে না, আপনি বলে দেন, তাহলে সেইটা আমরা আর এই শরীয়ত ধারণ করতে পারতাম না। ওইটা একটা হিকমতের জন্য আল্লাহ বলেন নাই। তা এখন না বলার কারণে অসুবিধা কি? আল্লাহ বলছেন যে তোমার যদি এই ব্যাখ্যা বিশ্লেষণে মতানৈক্য হয়, তারপরও আমি গ্রহণ করবো, তা আমার আপত্তি কি? বলতে গেলে কঠিন হইতো, আমরা এটা ধারণ করতে পারতাম না। এখন না বলার কারণে মতানৈক্য হয়ে গেল, সমস্যা। আল্লাহ বলছে না, সমস্যা নাই, যোগ্যদের মতানৈক্য গ্রহণযোগ্য। হ্যাঁ, তা আল্লাহ তো সমস্যা দূর করে দিলেন, আমি সমস্যা বাধাই কি জন্য?
তাহলে শরীয়ত তো ঠিকই আছে। সংক্ষিপ্ত, মৌলিক, আল্লাহ রসুলের ব্যাখ্যা, তারপরে আইম্মাদের ব্যাখ্যা, মাযহাবের আলোকে যদিও কোনো বিষয়ে ইখতিলাফ হয়, মৌলিক বিষয় রক্ষিত, এর উপর চললে ইখতিলাফ যদি হয়, ভুলও যদি কোনো ছোটোখাটো ভুল, কোনো বিষয়ের উল্টা কী বলা হবে, ছোটো হইতে পারে, তো এটা মাপ। যেরকম দরজা আমি লাগাইলাম লোহার, এখন দেখতেছে মানুষ বেশি পছন্দ করে না, কাঠের লাগাইলে তো ভাড়াটা বেশি হইতো, আইসে ফিরে যায়, 10 জনে একজন রাজি হয়, তো এক হিসাবে ভুলিত হয়ে গেছে, তাই না? তাই বলে কি আমার ঘরে এটা ভাড়া হবে না, একটু কম বেশি হবে, তো চলবে না, এরকম ভুল হয়ে যেতে পারে। ভুলটা মানে গৌণ বিষয়ের ভুলটা ছোট, যার জন্য মৌলিক মাকসাদ কি হয় না, নষ্ট হয় না। তো আল্লাহ তাআলা বলছেন যে এই গৌণ বিষয়গুলো আইম্মারা, যোগ্যরা মতামত দিবে, ইখতিলাফ হবে, এগুলি গ্রহণযোগ্য মাপ। তাহলে আমাদের আর সমস্যা কোথায়? এই জন্য মূল কথা হলো যে মাযহাব আমাদের এই যে শরীয়তে মৌলিক বিষয় আছে, গৌণ বিষয়গুলো এই নমস্কারটাই আচ্ছা, গৌণ বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা এই মৌলিক বিষয়ের ক্ষেত্রে গৌণ বিষয়গুলো আলোচনা কোরআনে হাদিসে নেই। আইম্মাদেরকে এই বিষয়গুলি সিদ্ধান্ত নেওয়ার জন্য, জ্ঞানীদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। আবার সেখানে ছাড় আছে, ফাইন আসাবা ইজা ইজতাহাদাল হাকিমু ফাইন আসাব ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদুন। এই সমস্ত ব্যক্তি যোগ্যরা সিদ্ধান্ত নিতে গিয়ে যদি ছোটোখাটো ভুল হয়, সেখানেও তারে সওয়াব দেওয়া হবে, অর্থাৎ আমল গ্রহণযোগ্য হবে, সে নেকি পাবে। হ্যাঁ, আর যদি সে ঠিক করে তাহলে 2 গুণ সওয়াব দেওয়া হবে। তা আমাদের সমস্যাটা কোথায়? তে মাযহাব মানি কেন, মাযহাব মানবে ইখতিলাফ কেন, এই বিষয়গুলি নিয়ে আর কোনো প্রশ্ন থাকার আর কি নেই, সুযোগ নাই। কথা তো আরও এই পর্যন্ত আমরা আজকের জন্য শেষ করলাম। অনেক সময় হয়তো আর হ্যাঁ 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 করতে পারে না, বমি হয়ে যায় অনেকের জন্য। কিন্তু ভিন্ন পথ থাকলে দেখা যায় যে যার জন্য যেটা সহজ, গরিবের জন্য এটা সহজ, ধনীদের জন্য এটা সহজ, একটা পথ থাকে। সুন্দর কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাই মানে এখানে একটা বললাম যে নির্দিষ্ট করতে গেলে অনেক কথা হবে, অনেক আয়াত হবে, এক কোরআনের মাঝে অনেক বলতে হবে, সেটা আর আমাদের পক্ষে সম্ভব না, এইটা কঠিন। দ্বিতীয়ত আমি বলছি যে জ্ঞানীদের কাছে কথা অল্প বললে বাকিটা সে বুঝে নিয়ে যায়, সে ব্যাখ্যা করে সেটাকে পূর্ণ করে নেয়। এটা আমাদের কথা বলার ধরন এবং এটা আমাদের জন্য উপযোগী, আল্লাহ এরকম কথা বলছেন, ঠিক আছে না? 3 নম্বর কথা হলো যে নির্ধারিত করতেনও সে অন্য সমস্যা হইতো। এখন তো আমার কাছে পথ অনেক, যার জন্য যেটা আমরা সেটা গ্রহণ করতে পারছি, তখন পথ কী হয়ে যেত, কঠিন হয়ে যেত আমাদের জন্য। এটা বলা হচ্ছে, এটাও একটা কারণ। মানে গৌণ বিষয়গুলি না বলার বিভিন্ন কারণ আছে। আমি কিছু না আলোচনা করলাম, সব তো আলোচনা এখানে আসে নাই, মোটামুটি একটা ধারণার জন্য। তো এই পর্যন্ত আমাদের এই আলোচনা থাকলো।